আসসালামু আলাইকুম। চেঞ্জিং স্পিচ অর ন্যারেশন, কিভাবে একটি সেন্টেন্স দিয়ে ন্যারেশন শেখা যায় সে বিষয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এইখানে আমি একটি সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্সে এইখানে এই হিটা হলো সাবজেক্ট আর সেইড হলো রিপোর্টিং ভার্ব আর এই মিটা হলো অবজেক্ট। মিটা কি? অবজেক্ট। এই পুরোটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। তারপরে এটা কমা, ইনভার্টেড কমা, তারপরে রয়েছে হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। এই যে ইনভার্টেড কমা আর এই যে ইনভার্টেড কমা, এই দুইটি ইনভার্টেড কমার মধ্যে যেটুকু বক্তব্য রয়েছে এর নাম হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এটাকে আমরা ইনডাইরেক্ট সেন্টেন্স করে দেখাবো, আর উপরেরটা ছিল ডাইরেক্ট সেন্টেন্সে। তো ইনডাইরেক্ট যখন করব তখন সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, হি। সেড টু এর পরিবর্তে এখন আমরা কি বসাবো? সেড টু এর পরিবর্তে, যেহেতু এইটা কি সেন্টেন্স, যেহেতু এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা সেড টু এর পরিবর্তে দিব আস্কড। এখন কথা হলো যে তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো সেন্টেন্স চিনতে হবে। ইনভার্টেড কমার মধ্যে যতটুকু রয়েছে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি। তো যেহেতু সেন্টেন্স অনুযায়ী আমরা সেড টু এর পরিবর্তন করব, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা চেনা খুবই খুবই জরুরি। এখন কমা, ইনভার্টেড কমা এখানে আছে, আর এখানে হচ্ছে কি এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে আমরা দিলাম আস্কড। যেহেতু ইন্টারোগেট করতেছে, যে জিজ্ঞাসা করা, সে জিজ্ঞাসা করলো, এখানে কি অবজেক্ট আছে? মি দিলাম। তো পরিবর্তন হলো না হিয়ের আর মিয়ের, পরিবর্তন হলো সেড টু এর পরিবর্তে আস্কড। এইবার কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো? কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এরকম যদি থাকে ডাব্লিউএইচ থাকে, ডাব্লিউএইচ হচ্ছে কোশ্চেন যদি থাকে, যেরকম হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলি যদি থাকে তাহলে এইটাই বসাবো। আর এগুলি যদি না থাকে, অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, অক্সিলিয়ারি ভার্ব ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলি যদি থাকে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, এইগুলি থাকলে কি বসে? ইফ। তো যেহেতু এখানে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, তাই আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব? হাউ। এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা পরে ধরবো। এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা কখন ধরবো? পরে। আগে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে আই। যেহেতু ফার্স্ট পারসন, এখানে পারসনটাও খুব গুরুত্বপূর্ণ। বলে রাখি, অক্সিলিয়ারি ভার্ব যদি কেউ না চিনে থাকো তাহলে আমার ট্যাগ কোশ্চিনের ভিডিওটি দেখে নিতে পারো, ওইখানে 24টি অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো পার্সন পরিবর্তনটা খুবই জরুরি। আই, আই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন, আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে আমরা এই দিকে প্রথম বক্তার দিকে তাকাবো, প্রথম বক্তা, তার মানে সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্টে কি আছে? হি। আইও সাবজেক্ট পজিশনে রয়েছে, হিও সাবজেক্ট, অতএব এইখানে আমরা হি দিব। পিছনে যে রেখে গেলাম ক্যান, ক্যানটা কি হবে? ক্যান থাকলে কুড। হি আস্কড মি হাউ হি কুড। তারপরে হেল্প, হেল্প ইউ, আবার পারসন। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে আমরা অবজেক্ট দেখব। অবজেক্টে কি আছে? মি। এটা কিসে আছে? ভার্বের পরে আছে, অতএব এটাও অবজেক্ট, আর মি হচ্ছে অবজেক্ট। তো এইখানে যেহেতু অবজেক্ট, এটাও অবজেক্ট, অতএব আমরা মিটা সরাসরি বসিয়ে দিব। তো এইখানে উত্তর হলো হি আস্কড মি হাউ হি
কুড হেল্প মি। প্রথমটা ছিল কি, সে আমাকে বলেছিল আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি। আর ইনডাইরেক্ট হলো কি, যে সে আমাকে জিজ্ঞাসা করলো কিভাবে সে আমাকে সাহায্য করতে পারে। তো এই একটা সেন্টেন্সের মধ্যে আমি শেখালাম কি, সাবজেক্ট অবজেক্ট রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ কতটুকু থাকে আর কিভাবে পরিবর্তন করতে হয়। তো এখানে টেন্স প্রথমে শিখতে হবে, সেন্টেন্স, তারপরে কোন টেন্সে রয়েছে, পার্সন সম্পর্কে হিউজ ধারণা থাকতে হবে, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ বিশেষ করে। তো এগুলি সম্পর্কে ধারণা থাকলেই একমাত্র ন্যারেশন সম্পূর্ণ করা যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।